হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসীমউদ্দিন খন্দকার, যে কাবরে টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ক্রিয়েট অ্যাড অ্যাডভান্স ফেসবুক বিজনেস পেজ, প্রাইভেসি পলিসি, বাংলা টিউটোরিয়াল এই বিষয়টি নিয়ে। ভিডিওটি শুরু করার আগে প্রথমে চলুন চ্যানেল থেকে ঘুরে আসি, তারপর আমরা আমাদের আজকের ভিডিও শুরু করব। এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল যে কাবরে টেকনোলজি। এখান থেকে আপনারা হাউ টু ক্রিয়েট অ্যাড অ্যাডভান্স ফেসবুক বিজনেস পেজ, প্রাইভেসি পলিসি, এর পাশাপাশি আপনারা এখানে সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের উপর বিভিন্ন ভিডিও, তাছাড়া আপনারা এখানে গুগল অ্যাডস এবং ডিজিটাল মার্কেটিংয়ের বিভিন্ন বিষয়ের উপরে বিভিন্ন ভিডিও আপনারা এখান থেকে দেখতে পারেন। আচ্ছা, তাহলে চলুন এখন আমরা আমাদের আজকের ভিডিও শুরু করি। এখন আমাদের আজকের ভিডিও আমরা বলছি কিসের উপরে? আমাদের আজকের ভিডিওটা হচ্ছে মূলত আমাদের যে এখানে আমাদের যে ফেসবুকে আমাদের যে বিজনেস পেজ থাকবে, সেই আমাদের বিজনেস পেজের ভিতরে কীভাবে আমরা আমাদের বিজনেসের প্রাইভেসি পলিসি আমরা সেটিং করতে পারি, সেই বিষয়গুলো আমরা দেখব। তো এখন আমাদের বিজনেসের প্রাইভেসি পলিসি সেটিংয়ের বিষয়গুলো আমরা দুইভাবে দেখব। যদি এখন আমাদের ওয়েবসাইট থাকে, আমাদের বিজনেসে যদি আমাদের ওয়েবসাইট থাকে, সেই ক্ষেত্রে আমাদের ওয়েবসাইট থেকে আমরা প্রাইভেসি পলিসির আমরা লিঙ্ক নিয়ে কীভাবে আমাদের এই ফেসবুকের বিজনেস পেজের ভিতরে আমরা কীভাবে এটা অ্যাড করতে পারি সেটা দেখব। পাশাপাশি যদি আমাদের ওয়েবসাইট যদি না থাকে সেই ক্ষেত্রে কীভাবে আমরা প্রাইভেসি পলিসি আমরা ক্রিয়েট করতে পারি বা জেনারেট করতে পারি, সেটা আমরা জেনারেট করে তারপর আমরা আমাদের বিজনেস পেজের ভিতরে কীভাবে সেটা অ্যাড করতে পারি আমরা সেটাও দেখব। আমরা দুইভাবে বিষয়টা দেখব। তাহলে চলুন বিষয়গুলো এখন আমরা শুরু করি। তাহলে এখন আমরা যেই পেজের ভিতরে প্রাইভেসি পলিসি সেটিং করবো, প্রথমে আমরা সেই পেজে ঢুকি। তাহলে আমরা পেজে ক্লিক করলাম, করার পরে এখন ধরেন যে আমার এই পেজের ভিতরে আমি প্রাইভেসি পলিসি সেটিং করব। আমি এখন ধরেন যে আমার ওই থেকে এইদিকে আমি আসার পরে ধরেন আমার এই যে পেজে আমি ডিজিটাল ক্যামেরা অনলাইন আমার এই পেজে আমি সেটিং করবো। তাহলে আমি এই পেজে ঢুকলাম। ঢোকার পরে এখন ধরুন আমার এই যে প্রাইভেসি পলিসি সেটিং করার অপশনটা আমার কোথায় আছে সেটা আমাকে প্রথমে জানতে হবে। তাহলে প্রাইভেসি পলিসি সেটিংগুলো আমাদের অপশনগুলো আমরা এখন নিচ দিকে আসার পরে ধরুন যে এখান থেকে এই যে এডিট পেজ ইনফো, আমরা এডিট পেজ ইনফোতে ক্লিক করলাম। করার পরে ধরুন আমরা এইদিকে আসি, এই যে আমরা এখানে এই যে মোর অপশন আমরা যে ক্লিক করি, আমরা মোরে ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে দেখেন আমার একটা অপশন আছে কি প্রাইভেসি পলিসি। তাহলে এই যে প্রাইভেসি পলিসি, এই অপশনের ভিতরে আমাদের কি করতে হবে, আমরা যে প্রাইভেসি পলিসি যেটা আমরা ক্রিয়েট করব, পাশাপাশি আমাদের যে প্রাইভেসি পলিসি আমাদের ওয়েবসাইটে থাকে আমরা আলাদা তৈরি করি বা কিংবা আমাদের ওয়েবসাইট থেকে নেই, সেই লিঙ্কটা আমাদের এখানে দিতে হবে। তো এখন আমাদের এখান থেকে প্রাইভেসি পলিসি আমরা করতে পারি, অথবা দেখা গেছে এখান থেকে ছাড়াও আমরা এই যে এখান থেকে ধরুন আপনার বাম পাশে এই যে এডিট পেজ ইনফো, এখান থেকে অথবা আপনাদের সেটিং থেকে যায় এই সেম জিনিস পেজ ইনফোতে গেলেন, এখান থেকে যে আপনারা ধরেন যে আপনার নিজ দিকে আসলে ধরেন যে আপনার এইদিকে প্রাইভেসি পলিসির অপশন পাবেন। এখান থেকে আমরা নিজ দিকে আসি, এই যে প্রাইভেসি পলিসির অপশন। তাহলে আমার একই জিনিস দেখা গেছে আমার বিভিন্ন জায়গাতে আছে। আপনি যেখান থেকে করেন আপনার প্রাইভেসি পলিসি আপনার এক জায়গা থেকে করলেই হবে, মানে একই জিনিস বিভিন্ন জায়গায় দেওয়া আছে। আমরা ধরেন যে আমরা ধরেন এখান থেকে করতে পারি। আমরা এই যে মরে গেলাম, মরে থেকে যাওয়ার পর আমরা এই যে অ্যাবাউটে যাই, অ্যাবাউটে গেলে আমরা এখান থেকে করতে পারবো। অ্যাবাউটে গেলাম, অ্যাবাউটে যাওয়ার পর এখন ধরুন আমরা এই যে নিজ দিকে আসার পরে এইদিকে দেখি আমাদের কোথায় এই যে দেখেন এডিট প্রাইভেসি পলিসি এখানেও আছে আমাদের। অথবা ধরুন আমরা এই যে এখানে যেতে পারি এডিট পেজ ইনফো, আমরা এডিট পেজ ইনফো এখান থেকে যাই আমরা করতে পারি। অথবা ধরুন আমরা ডিরেক্টলি দিতে চাই, এখান থেকে করতে পারি এডিট প্রাইভেসি পলিসি থেকে। আমরা এখান থেকে আমাদের প্রাইভেসি পলিসিটা আমরা এখান থেকে এডিট প্রাইভেসি পলিসি করে দিলে আমাদের কাজটা হয়ে যাবে। তো এখন ধরুন আমরা এখান থেকে কিংবা ধরুন আমরা এখান থেকে এক জায়গা থেকে করলে হবে। ধরুন আমরা এখান থেকে করি এডিট পেজ ইনফোতে ক্লিক করলাম। করার পর এখন আমরা ধরেন যে আমাদের এই যে এখানে এই অপশন, এই যে মোর অপশনের ভিতরে আমরা ক্লিক করলাম। করার পর আমরা এই যে এখানে প্রাইভেসি পলিসি আছে এখান থেকে বিষয় আমরা সেট করি, মানে যেখান থেকে করি সেম জিনিস। এখন আমরা ধরেন যে আমরা প্রথমে কোনটা দেখবো, যে আমরা কিভাবে একটা প্রাইভেসি পলিসি আমাদের এই বিজনেস পেজের জন্য আমরা তৈরি করতে পারি। আমরা মনে করি যে আমাদের কোনো ওয়েবসাইট নাই, আমরা মনে করলাম যে আমাদের বিজনেসের কোনো ওয়েবসাইট নাই, সেক্ষেত্রে ওয়েবসাইট না থাকলে কিভাবে আমরা এখন প্রাইভেসি পলিসি আমরা তৈরি করে, প্রাইভেসি পলিসি আমরা জেনারেট করে কিভাবে ওই প্রাইভেসি পলিসির লিঙ্কটা আমরা এখানে সেট করতে পারি আমাদের বিজনেসের জন্য, সেটা আমরা প্রথমে দেখি। তাহলে এখন আমরা এই জন্য কী করতে হবে, আমরা প্রথমে ঢুকবো কোথায়, আমরা গুগলে যাব। গুগলে যাওয়ার পরে এখানে আমরা কী লিখবো, আমরা এখানে গুগলে সার্চ করব, আমরা লিখবো টার্মস, আমরা কী লিখবো এখানে টার্মস ফিড। এখানে যে টার্মস ফিড আমরা এটা লিখবো। লেখার পরে এখানে আমরা ঢুকি টার্মস ফিডে। ঢোকার পরে এখানে ধরেন যে আমরা যখন টার্মস ফিড লিখলাম, এখানে ধরুন আমাদের এই অপশন চলে আসছে। এখন আমাদের এই টার্মস ফিড ঢোকার পরে আমাদের এটা যে এই ওয়েবসাইটের আমাদের এখানে ওয়েবসাইটের নামটা চলে আসছে। তাহলে ওয়েবসাইটের নাম কি টার্মসফিড.com। তাহলে এখন ধরুন আমরা যদি এই টার্মসফিড এখানে ক্লিক করি, এখানে ক্লিক করলে ওয়েবসাইটে ঢুকে যাবে। অথবা আমরা এই যে প্রাইভেসি পলিসি জেনারেটর এখানে ক্লিক করলে সরাসরি আমাকে এই ওয়েবসাইটের প্রাইভেসি পলিসি অপশনে চলে যাবে। কিন্তু আমরা এখান থেকে ডিরেক্টলি ঢুকতে পারি, অথবা আমরা এখান থেকে ঢুকতে পারি, আমরা যেখান থেকে ঢুকি। ধরুন আমরা এখান থেকে ঢুকলাম, আমরা এখানে ক্লিক করলাম, ডিরেক্ট ওয়েবসাইটে ঢুকি। ঢোকার পরে এখানে ধরেন যে আমরা এখান থেকে বিভিন্ন অপশন দেওয়া আছে, শুধু প্রাইভেসি পলিসি না, আপনার ইচ্ছা করে টার্মস কন্ডিশন, তারপরে রিটার্ন অ্যান্ড রিফান্ড, কুকিং পলিসি, ডিসক্লেমার, টার্মস অফ সার্ভিস, বিভিন্ন অপশন দেওয়া আছে। আপনার বিভিন্ন কিছু এখান থেকে ধরেন ইচ্ছা করলে আপনারা তৈরি করে আপনাদের যদি ওয়েবসাইট থাকে ওয়েবসাইটে দিতে পারেন, অথবা আপনাদের যদি ফেসবুক পেজে দেওয়া লাগে সেক্ষেত্রে পেজও ইউজ করতে পারবেন। তো আমাদের পেজের জন্য আমরা কোনটা ইউজ করবো, আমাদের বলছে এই যে প্রাইভেসি পলিসি, এটা আমরা জেনারেট করবো। তাহলে এখন কি করতে হবে, এই প্রাইভেসি পলিসি অপশন থেকে আমরা কি করবো, এই যে জেনারেট প্রাইভেসি পলিসি আমরা এখানে ক্লিক করবো।
ক্লিক করার পর এখন আমরা কি করি, আমরা নিচ দিকে আসি। ক্লিক করার পরে এখন আমরা কি করব, একটু নিচ দিকে আসি। নিচ দিকে আসে এই যে লেখা আছে জেনারেট প্রাইভেসি পলিসি, আমরা এখানে ক্লিক করব। আচ্ছা, ক্লিক করার পরে এখন আমাদের পরবর্তী অপশনগুলো আসুক। আচ্ছা, আসার পর এখানে কোন অপশন আসছে, এখন আমরা বলছি যে এখানে আমরা প্রাইভেসি পলিসি ইউজ করবো। সেক্ষেত্রে এখন আমরা দুইটা অপশন দেওয়া আছে, একটা আছে ওয়েবসাইট, একটা ওয়েবসাইটের জন্য কি আমি প্রাইভেসি পলিসি সেট করবো, নাকি আমার দেখা গেছে প্রাইভেসি পলিসি আমি কোনো একটা অ্যাপের জন্য আমি কি করবো, কোনো একটা অ্যাপের জন্য ইউজ করবো, নাকি আমার দেখা গেছে ওয়েবসাইটের জন্য। তো আমরা ইউজ করবো অবশ্যই ওয়েবসাইটের জন্য। তো এখন ওয়েবসাইটের জন্য করতে গেলে এখন আমাদের ওয়েবসাইটটা এখানে কি থাকবে, লিঙ্কটা আমাদের থাকবে ফেসবুক পেজের লিঙ্কটা থাকবে। কারণ আমরা তো কোনো ডিরেক্টলি কোনো ওয়েবসাইটের জন্য এখানে প্রাইভেসি পলিসি সেট করবো না, আমরা কিসের জন্য করবো, আমাদের এখানে যে বিজনেস পেজ আছে ফেসবুকের, আমরা সেই পেজের জন্য প্রাইভেসি পলিসি সেটিং করবো। সেই কারণে আমরা কোথায় ক্লিক করবো, আমরা ওয়েবসাইটে ক্লিক করবো। তো ওয়েবসাইটে ক্লিক করার পরে আমরা এখন কোথায় যাবো, নেক্সট স্টেপ। তাই নেক্সট স্টেপে ক্লিক করার পরে এখন আমাদের কি করতে হবে, এখানে যদি আপনার ওয়েবসাইটের জন্য আমরা কাজ করতাম তাহলে আমরা কি করতাম, এখানে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা আমরা এখানে দিতাম, পরে আমাদের ওয়েবসাইটের নাম আমরা এখানে দিতাম। যেহেতু আমরা কি করবো, কিসের জন্য, এখানে আমরা করবো আমাদের ফেসবুক বিজনেস পেজের জন্য। তাহলে আমরা কি করবো, এখানে আমাদের যে পেজের লিঙ্কটা আছে আমরা পেজের লিঙ্কটা এখানে দিব। তাহলে এখন চলুন আমাদের পেজের লিঙ্কটা আমরা নেই। তাহলে এখন আমাদের পেজের লিঙ্কটা আমাদের নিতে গেলে এখানে এই যে ডিজিটাল ক্যামেরা আমাদের যে এখানে যে পেজটা আছে, আমরা এই যে উপর থেকে আমাদের এই যে পেজের লিঙ্কটা উপরে দেওয়া আছে, এখান থেকে আমরা পেজের লিঙ্কটা নেব। এখান থেকে ধরুন আমরা এই অপশনটুকু আমাদের প্রয়োজন নাই, এখান থেকে আমাদের facebook.com আমাদের এখানে পেজের নামটা এই যে ডিজিটাল ক্যামেরা অনলাইন 1 আমাদের এই পেজের লিঙ্কটা আমরা এখান থেকে নিব। এটা আমাদের পেজের লিঙ্কটা, এটা আমাদের পেজের লিঙ্কটা এখান থেকে কপি করে নিলাম। কপি করার পরে এখান থেকে কপি করার পর আমরা লিঙ্কটা নিয়ে বসাই দিই এখন আমরা এখানে। আচ্ছা, লিঙ্কটা এখন আমরা দিয়ে দিলাম। এইটা হচ্ছে আমাদের কি, আমাদের যে পেজের লিঙ্কটা এইটা হচ্ছে আমাদের কি ওয়েবসাইটের ইউআরএল। তাহলে আমাদের ওয়েবসাইট বলতে এখানে কোনটা বোঝাইতেছে, আমাদের যে ফেসবুক পেজ আছে সেইটা আমাদেরকে এখানে ওয়েবসাইটের ইউআরএল। কারণ আমরা তো সরাসরি কোনো ওয়েবসাইটের জন্য আমরা এখান থেকে আমরা প্রাইভেসি পলিসি সেট করবো না। তাহলে আমাদের ওয়েবসাইট হিসাবে এখানে কি থাকবে, আমাদের ফেসবুকের বিজনেস পেজের লিঙ্কটা আমরা দিব। তারপর এখানে ওয়েবসাইটের নাম হিসাবে আমরা কি দেবো, আমাদের এখানে ফেসবুক পেজের বিজনেসের নামটা আমরা দিব। যেহেতু আমরা এখানে কি আমরা দিব ওয়েবসাইটের নেম হিসেবে আমরা কোনটা দিব, আমাদের এই ফেসবুক পেজের আমাদের যে এই যে বিজনেস নেম আছে ডিজিটাল ক্যামেরা অনলাইন, এইটা হচ্ছে আমাদের এখানে আমাদের বিজনেসের নাম, যেটা আমাদের কি ওয়েবসাইটের নাম। তাহলে এটা আমরা এখান থেকে কি করলাম, কপি করলাম। কপি করার পরে আমাদের এখানে ওয়েবসাইটের নেম হিসেবে আমরা কি দেখা দিলাম, আমাদের বিজনেস পেজের নাম। আচ্ছা, এটা দেওয়ার পরে এখন আমাদের এখানে কি করতে হবে, এখানে দেওয়া আছে এন্ট্রি, পরে কি দেওয়া আছে এন্টিটি টাইপ। তাহলে এন্টিটি টাইপ কি, এখানে আমরা সেট করবো কি আই এম অ্যান ইন্ডিভিজুয়াল, আমরা এই অপশনটা সেট করবো, এই অপশন আমরা ক্লিক করবো আই এম অ্যান ইন্ডিভিজুয়াল। এটা ক্লিক করার পরে পরে এখানে বলছে কি এন্টার দ্য কান্ট্রি। এখন আমরা কোন কান্ট্রি এখানে দেখাই দেবো, আমাদের কান্ট্রি কি আমাদের বাংলাদেশ, আমরা এখানে দেখাই দিলাম। তাহলে আমাদের কান্ট্রি বাংলাদেশ আমরা দেখাই দিলাম। দেখানোর পরে এখন আমাদের এইটুকু যখন এখানে ফিল আপ করা কমপ্লিট, তখন আমরা কি করব, নেক্সট স্টেপে ক্লিক করব। তারপর এখানে কি বলছে, হোয়াট কাইন্ড অফ পার্সোনাল ইনফরমেশন ডু ইউ কালেক্ট ফ্রম ইউজার। এটা বলছে যে এখন আপনার ইউজার হইতে আপনার কি ধরনের পার্সোনাল ইনফরমেশন আপনি কালেক্ট করবেন, তো সেই বিষয়গুলো বলছে। এখন আপনার ধরেন যেখান থেকে আমরা কি ইমেল অ্যাড্রেস দেখা দিলাম, তারপরে ধরেন আপনার ফার্স্ট নেম লাস্ট নেম কিংবা ফোন নম্বর, ধরুন এই যে বিষয়গুলো আমরা ফোন নম্বর ইমেল অ্যাড্রেস আমরা দুইটা দেখা দিলাম। দেখা দেওয়ার পরে আমরা কি এখান থেকে পরে নেক্সট টু স্টেপ আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে প্রাইভেসি পলিসি জেনারেটর, এখানে আপনার কি বলছে, ক্লিক অল দ্যাট অ্যাপ্লাই বাই ইমেল বাই ফোন নম্বর বাই সেন্ডিং পোস্ট, আমরা এখান থেকে কি দেখাই দেবো, আমরা দেখাই দেবো বাই ইমেল। আমরা ইমেল দেখা দেওয়ার পরে এখন আমরা কি করব, হোয়াট ইজ দ্য ইমেল, এখন আমরা কি করব, এখান থেকে আমরা ইমেল অ্যাড্রেসটা আমাদের দিয়ে দিব। তাহলে এখন আমাদের ইমেল অ্যাড্রেসটা আমরা এখন আমাদের পেজ থেকে নিয়ে নিই। তাহলে আমাদের এখানে পেজের মধ্যে আমাদের ইমেল অ্যাড্রেসটা এখানে দেওয়া আছে। তাহলে আপনার ইমেল অ্যাড্রেসটা আপনার পেজ থেকে নিয়ে নেবেন। এখান থেকে ধরেন যে কি এই যে আমাদের ইমেল অ্যাড্রেসটা আমাদের পেজে আছে, এখান থেকে আমাদের ইমেল অ্যাড্রেসটা আমরা এখান থেকে কপি করে নিয়ে নিলাম। আচ্ছা, কপি করার পরে এখন আমরা কি আমাদের ইমেল অ্যাড্রেসটা আমরা এখানে দিয়ে দিলাম। বাস, ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে এখন এখানে কি বলছে, আপনার বাই ভিজিটিং একটা পেজ অন আওয়ার ওয়েবসাইট বাই ফোন নম্বর বাই সেন্ডিং পোস্ট ইমেল, বাস এগুলো আমাদের কিছু করার প্রয়োজন না। এখানে ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে এখন আমরা কি করবো, এখানে আমরা নেক্সট স্টেপে ক্লিক করব। ক্লিক করার পরে এখন দেখি আমাদের পরবর্তী অপশনগুলো কি আসছে। আচ্ছা, এখানে এগুলো ক্লিক করার পরে এখন আমাদের কি বলছে, এখানে বলছে ইয়েস আই আপগ্রেড, নো আই ওয়ান্ট টু ডু প্রফেশনাল প্রাইভেসি পলিসি। মানে এটাই বলছে কি আপনি কি প্রফেশনাল প্রাইভেসি পলিসি সেট করবেন, নাকি আপনি দেখা গেছে ইয়েস আই ওয়ান্ট টু আপগ্রেড প্রফেশনাল প্রাইভেসি ইনক্লুড, এই যে এগুলো বলছে কি আপনার করার জন্য, এগুলো আমরা করবো না। আমরা এখান থেকে এই অপশনটা সেট করে দিব। আমরা এই অপশনটা সেট করে দেওয়ার পর আমরা কি করবো, এখানে নেক্সট স্টেপ এখানে ক্লিক করবো। তো ক্লিক করার পর এখন আমাদের এখানে কি বলছে, ইউর ইমেল অ্যাড্রেস টু রিসিভ দ্য প্রাইভেসি পলিসি। এখন আমাদের কি বলছে, আমাদের ইমেল অ্যাড্রেসটা আবার এখানে দিতে বলছে। তাহলে আমাদের ইমেল অ্যাড্রেসটা আমরা এখানে দিয়ে দিলাম। যেহেতু অলরেডি এটা কি করা আছে, এখান থেকে আমাদের কপি করা আছে, তাহলে এখন আমরা কি করলাম, পেস্ট করে দিলাম আমাদের ইমেল অ্যাড্রেসটা। করার পর এখন আমরা কি করবো, এখানে আমরা জেনারেট অপশনে ক্লিক করব। আচ্ছা, জেনারেট অপশনে ক্লিক করার পরে এখন ধরুন যে কি এখানে আমাদের প্রাইভেসি পলিসির লিঙ্কটা চলে আসছে। তাহলে এখন কি আসছে, আমাদের এই যে এখানে ধরুন আমাদের প্রাইভেসি পলিসি লিঙ্কটা চলে আসছে এখানে। তাহলে এখন আমরা এখান থেকে কি করবো, এটা লিঙ্কটা আমরা এখান থেকে কপি করব।
কপি করার পরে এখন আমাদেরকে আমরা পেজে চলে যাই। এখন আমরা পেজে চলে যাওয়ার পরে আমাদের পেজের কোথায় অপশন, এই যে প্রাইভেসি পলিসির, আমরা এই এখানে ক্লিক করলাম। করার পরে এখন আমরা কি করব, এখানে আমাদের ওই লিঙ্কটা আমরা দিয়ে দিব। তাইলে এখন আমরা প্রাইভেসি পলিসির আমরা এখানে কি এই যে লিঙ্কটা দিয়ে দিলাম। লিঙ্কটা দেওয়ার পরে এখন ধরুন আমরা এই যে লিঙ্ক দিয়ে দিলাম। এখন আমরা যদি বাইরে ক্লিক করি, এখানে যে বাইরে ক্লিক করলাম, আমাদের লিঙ্কটা সেট হয়ে গেল। এই যে ইউ চেঞ্জ হ্যাভ বিন সেভ, আমাদের এটা সেভ হয়ে গেল। মানে বাইরে ক্লিক করলে এটা অটোমেটিক্যালি সেভ হয়ে যায়। তো সেভ হওয়ার পর এখন ধরুন আমরা এটা ক্রস করে দিলাম। ক্রস করার পর এখন দেখি যে আমাদের প্রাইভেসি পলিসি অপশনটা কাজ করে কিনা। আমরা সেট করলাম, এখন আমরা হোমে গেলাম। এখন একজন কাস্টমার বা ভিজিটর যখন আমার পেজে ঢুকবে, ঢুকার পরে তারা যখন এখন আমার পেজে আসবে, পেজে আসার পরে তারা যদি জানতে চায় আমার এই পেজের, আমার এই বিজনেসের প্রাইভেসি পলিসি সম্বন্ধে তারা জানতে চায়, তাহলে সেই ক্ষেত্রে তারা কি করবে, আমার পেজের নিচ দিকে আসবে। আসার পরে কি করবে, তারা আমার এই যে প্রাইভেসি পলিসি অপশন আছে এখানে যায় তারা কি করবে, এখানে যায় তারা যখন ক্লিক করবে, ক্লিক করার পরে তারা আমার এই বিজনেস পেজের, আমার এই বিজনেসের প্রাইভেসি পলিসিগুলো তারা জানতে পারবে। তাহলে এখানে প্রাইভেসি পলিসিতে ক্লিক করলাম। করার পর এখন আমাকে ফেসবুক কোথায় নিয়ে যাবে, এই যে আমার প্রাইভেসি পলিসি অপশনে নিয়ে আসছে। তাহলে এই যে প্রাইভেসি পলিসি ফর ডিজিটাল ক্যামেরা অনলাইন, আমার এই ডিজিটাল ক্যামেরা অনলাইন এই বিজনেসের জন্য প্রাইভেসি পলিসি কি করছে, অটোমেটিক্যালি এই যে ট্রান্সপিট যে ওয়েবসাইট আছে, এই ট্রান্সপিট এই সাইট কি করছে, আমার এই ডিজিটাল ক্যামেরা অনলাইন আমার এই বিজনেস পেজের জন্য কি করছে, একটা এখান থেকে এই ওয়েবসাইট কি করছে, আমার এই বিজনেস পেজের জন্য একটা কি প্রাইভেসি পলিসি এখান থেকে তৈরি করে দিছে। এখন তৈরি করার পর এখন ধরুন কাস্টমাররা এখান থেকে আমার এই বিজনেস পেজের, আমার এই বিজনেসের প্রাইভেসি পলিসিগুলো এখান থেকে তারা পরে বুঝতে পারবে যে আমার এখানে প্রাইভেসি পলিসিগুলো কি। তাহলে এই যে কি বিষয়, এই যে দেখেন টোটাল বিষয়গুলো এখানে দেওয়া আছে। এখানে কন্টাক্ট, এই যে কন্টাক্ট বা ইমেল, এটাও দেওয়া আছে। এখানে ধরুন সুন্দরভাবে এই সাইট আমাদের প্রাইভেসি পলিসিটা আমাদের তৈরি করে দিছে। তাহলে এখন ধরুন যে কি এই যে বিষয়টা ধরুন এইভাবে কি করতে পারি, এইভাবে আমরা কি করতে পারি, যদি আমরা চাই আমাদের এই বিজনেসের জন্য, আমরা এই বিজনেস পেজের জন্য আমরা একটা প্রাইভেসি পলিসি, আমরা যদি আমাদের ধরেন যে ওয়েবসাইট না থাকে, যদি আমাদের তৈরি করা না থাকে, সেই ক্ষেত্রে আমরা এইভাবে একটা প্রাইভেসি পলিসি আমাদের বিজনেস পেজের জন্য আমরা প্রাইভেসি পলিসি তৈরি করে আমরা কি করতে পারি, তৈরি করার পরে এটা কপি করে নিয়ে আমরা কি করতে পারি, আমাদের প্রাইভেসি অপশনে আমাদের এটা লিঙ্কটা আমরা পেস্ট করে আমাদের বিজনেস পেজের জন্য আমরা প্রাইভেসি পলিসি আমরা তৈরি করতে পারি, আমার প্রাইভেসি পলিসি সেটিং করতে পারি। এই আমাদের এখানে কিভাবে আমার প্রাইভেসি পলিসি ক্রিয়েট করার মাধ্যমে কিভাবে প্রাইভেসি পলিসি আমরা সেটিং করতে পারি আমাদের বিজনেস পেজের জন্য, সেটা দেখালাম। এখন ধরুন যে কি যদি আপনার এরকম থাকে যে আপনার ওয়েবসাইট আছে, কিংবা আপনার দেখা গেছে আপনার ওয়েবসাইটের ভিতরে আপনার দেখা গেছে প্রাইভেসি পলিসি অলরেডি আপনার সেটিং করা আছে, আপনার ওয়েবসাইট থেকে আপনার প্রাইভেসি পলিসি নিয়ে আপনার এই বিজনেস পেজের ভিতরে দিবেন। কিন্তু সেই ক্ষেত্রে আপনার কোনটা দিবেন, যদি আপনার এই বিজনেস যে আপনার যে বিজনেস পেজ আছে, আপনার এই বিজনেসের সাথে যদি আপনার সিমিলার থাকে আপনার ওয়েবসাইট, সেই ক্ষেত্রে যেমন আপনি বিজনেস করেছেন, ধরেন আপনি ই কমার্স আপনি বিজনেস করেছেন আপনার পেজের মাধ্যমে, কিন্তু অবশ্যই আপনার যাতে ওয়েবসাইট থাকে ই কমার্স রিলেভেন্ট আপনার ওয়েবসাইট থাকে, যাতে আপনার এই বিজনেসের পেজের সাথে আপনার ওয়েবসাইটের বিজনেসের সাথে কি একটা রিলেভেন্ট থাকে, মানে যাতে সিমিলার থাকে। সেই ক্ষেত্রে আপনার ওই প্রাইভেসিটা আপনার ওয়েবসাইটের প্রাইভেসি পলিসি এখানে আপনার দিলে আপনার কাস্টমাররা আপনার ওই ওয়েবসাইটের ওই প্রাইভেসি পলিসিতে ঢুকে আপনার বিজনেসের প্রাইভেসি পলিসিগুলো বুঝতে পারবে। যদি আপনার সেই ক্ষেত্রে বলছে কি আপনার বিজনেস পেজ আপনার ওয়েবসাইট দুইটা যাতে আপনার বিজনেসটা যাতে পেজের আর ওয়েবসাইটের বিজনেস যাতে আপনার সিমিলার থাকে সেই ক্ষেত্রে। আচ্ছা, বিষয়টা ধরুন এখন আমরা দেখি, এখন আমরা ওয়েবসাইট থেকে লিঙ্ক নিয়ে বিষয়টা দেখি। এখন আমরা কি করব, আমরা তো এই অপশনটা দেখলাম। এখন আমরা ধরুন এখানে আমাদের একটা ওয়েবসাইটে ঢুকি, আমরা ধরুন আমরা একটা ওয়েবসাইটে ঢুকলাম। একটা ওয়েবসাইটে ঢোকার পরে একটা ওয়েবসাইটে আমরা কি দেখবো, যে ওই ওয়েবসাইটের যে প্রাইভেসি পলিসিগুলো যেগুলো আছে সেই বিষয়গুলো থেকে। এখন ধরুন যে কি এই যে আমরা ওয়েবসাইটে ঢুকলাম, দি ট্রেন্ডেড টি শার্ট, এই ওয়েবসাইটে ঢোকার পরে এখন ধরুন যে কি এটা একটা ধরুন ই কমার্স ওয়েবসাইট। তাহলে এই ই কমার্স ওয়েবসাইটের ভিতরে ধরুন আপনার কি এই যে এখানে আমরা নিজ দিকে আসি, আমাদের ওয়েবসাইটের আপনার যে ওয়েবসাইটটা তৈরি করবেন আপনার ওয়েবসাইটের নিচে এই যে প্রাইভেসি পলিসি, টার্মস কন্ডিশন, তারপর আপনার রিটার্ন পলিসি, আপনার শিপিং পলিসি, যদি আপনি ই কমার্স বিজনেস করেন সেই ক্ষেত্রে এই যে বিষয়গুলো আপনার ওয়েবসাইটের মধ্যে থাকবে। তো এই যে বিষয়গুলো যখন থাকবে তখন সেই ক্ষেত্রে আপনার এখান থেকে এই যে প্রাইভেসি পলিসি অপশনটা এখানে দেওয়া আছে, এই যে প্রাইভেসি পলিসি আপনার যখন এখানে ক্লিক করলাম, প্রাইভেসি পলিসি এখানে ক্লিক করার পরে ধরেন যে কি এখানে আমার এই যে প্রাইভেসি পলিসিগুলো এখানে দেখাইতেছে, এই প্রাইভেসি পলিসিগুলো আমার কাস্টমার দেখতে পারবে। তো এই যে দেখবে এগুলা, তো এই যে আমার ওয়েবসাইটের ভিতরে আমি যে প্রাইভেসি পলিসি এখানে অ্যাড করা আছে, এই সেম বিষয়টা বলছে কি আমাদের ওই ওয়েবসাইটের ভিতরে আমাদের যেই ধরনের বিজনেস, সেম বিজনেসটা যাতে আমার এই পেজের মধ্যে থাকে, যাতে সেম বিজনেসটা আমার পেজে থাকে, যেটা আমার কি ওয়েবসাইটে যে বিজনেসটা আছে। তাতে কি হবে, আমার ভিজিটররা যখন আমার প্রাইভেসি পলিসি ঢুকবে তখন তারা যখন পেজ থেকে দেখবে, তখন তারা ঢুকতেছে কোন জায়গায়, আমার ওয়েবসাইটের প্রাইভেসি পলিসি লিঙ্কে, তখন তারা বুঝতে পারবে যে কি আমার ওয়েবসাইটের সাথে আমার বিজনেসের কি একটা সিমিলারিটি আছে, তখন তারা আমার ভিজিটররা কাস্টমাররা বুঝতে পারবে। আচ্ছা, তাহলে এখন ধরুন বিষয়টা আমরা ব্যাকে গেলাম, যাই এখন আমরা এখান থেকে কিভাবে আমরা লিঙ্কটা নিব। তো এখান থেকে ধরুন আমাদের এই যে প্রাইভেসি পলিসি ওয়েবসাইটে তৈরি করা আছে, তাহলে আমরা এখান থেকে এই প্রাইভেসি পলিসিতে ডান বাটনে ক্লিক করব, আমরা লিঙ্কটা কপি করলাম। কপি করার পরে এখন আমরা চলে যাই সেম আগের মতো পেজে। এখন পেজে যাওয়ার পর এখন আমরা যেখান থেকে ইচ্ছা করে ধরুন আমরা এখান থেকেও দেখাইতে পারি, এখন এই যেখান থেকে আমরা এডিট করতে পারি। প্রাইভেসি পলিসিতে এখানে গেলাম, এই অপশনে ক্লিক করলাম, করার পরে এই যে দেখেন এখানে অলরেডি প্রাইভেসি পলিসি যেটা আমরা সেট করছি, এই যে ট্রান্সপিট থেকে এটা এখানে দেওয়া আছে।
এটা ধরুন আমরা চেঞ্জ করে দিই, এখন এটা ধরুন আমরা রাখবো না, এটা ডিলিট করে দিলাম। করার পর এখন নতুন যেটা আমরা ওয়েবসাইট থেকে নিলাম এটা আমরা এখানে পেস্ট করে দিলাম। তাহলে এই ধরুন এটা কি আমাদের ওয়েবসাইট থেকে প্রাইভেসি পলিসি চলে আসলো। এখন আমরা বাইরে ক্লিক করি, আর তাহলে আমাদের এটা এখানে চলে আসছে। তো এখন আমরা এটা ক্রস করে দিলাম। এখন যখন আমার ভিজিটররা যখন কি করবে কি আমার এই পেজের অ্যাবাউট সেকশন আসবে, অ্যাবাউট সেকশন আসার পরে তখন আমার ভিজিটররা যখন আমার এই পেজের ভিতরে এই বিষয়গুলো দেখবে, দেখার পরে তারা যখন এই প্রাইভেসি পলিসিতে আসবে, আসার পরে এখানে ক্লিক করলে তারা কোথায় চলে যাবে, আমার ওই ওয়েবসাইটে চলে যাবে। কোন ওয়েবসাইটে, যেই ওয়েবসাইট থেকে আমি লিঙ্কটা দেখা দিলাম। তো এখান থেকে যায় এই যে ধরুন তারা ট্রেন্ডি টি শার্ট, এখান থেকে যে প্রাইভেসি পলিসিটা তারা এখান থেকে দেখতে পারবে। তাহলে এই যে ধরুন যে আমি বিষয় দেখালাম, তাহলে এটা কোনটা দেখালাম, আপনার আমাদের যদি ওয়েবসাইট থাকে আমাদের এই পেজের আমাদের বিজনেস রিলেভেন্ট যদি বলছে আমাদের কি ই কমার্স ওয়েবসাইট থাকে, যে আমাদের ওয়েবসাইটে যে ধরনের বিজনেস আমাদের পেজে সেম ধরনের বিজনেস, সেই ক্ষেত্রে আমরা ওয়েবসাইট থেকে যে কী করতে পারি, আমাদের প্রাইভেসি পলিসির লিঙ্কটা নিয়ে ইচ্ছা করলে আমাদের প্রাইভেসি পলিসির মধ্যে কী করতে পারি, আমাদের পেজের প্রাইভেসি পলিসির মধ্যে আমরা ইচ্ছা করে কী করতে পারি, সেই লিঙ্কটা এখানে আমরা দিয়ে দিতে পারি। এত কি হবে, আমাদের কাস্টমার ভিজিটররা কি বুঝতে পারবে যে আমাদের যে ওয়েবসাইট থেকে যেহেতু আমরা এখানে লিঙ্ক দিচ্ছি, তাহলে ওয়েবসাইটে তারা ঢুকবে, আমাদের এই ওয়েবসাইটে ঢুকে তারা প্রাইভেসি পলিসি দেখবে। তাহলে তখন তারা ভিজিটররা বুঝতে পারবে যে কি আমাদের ওয়েবসাইটের সাথে আমাদের কি আছে, এই বিজনেস পেজের আমাদেরকে একটা রিলিভেন্ট আছে, তখন তারা এটা বুঝতে পারবে। অথবা যদি আপনার কোনো ওয়েবসাইট আপনার যদি না থাকে, যেটা বললাম, যদি আপনার একেবারে ওয়েবসাইট না থাকে, আপনার কোনো ওয়েবসাইট নেই, সেই ক্ষেত্রে বিকল্প হিসাবে আমরা কি দেখালাম, যে আপনার এখানে ওই যে ট্রান্সফিট আমি যে যেখানে দেখালাম, আপনার ট্রান্সফিট যে আপনাদের ওয়েবসাইটটা আছে, সেই ওয়েবসাইট থেকে ঢুকে আমি যেভাবে দেখালাম এইভাবে আপনারা একটা প্রাইভেসি পলিসি আপনাদের বিজনেস পেজের জন্য একটা প্রাইভেসি পলিসি আপনারা তৈরি করে সেই প্রাইভেসি পলিসির লিঙ্কটা আপনার এখানে দিয়ে দিতে পারেন। এত আপনারা দুইভাবে আপনারা কি করতে পারেন, এইভাবে আপনাদের বিজনেস পেজের জন্য বিজনেসের জন্য আপনারা প্রাইভেসি পলিসি সেটিং করতে পারেন। এই আমাদের টোটাল বিষয়টা আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ক্রিয়েট অ্যাড অ্যাডভান্স ফেসবুক বিজনেস পেজ প্রাইভেসি পলিসি বাংলা টিউটোরিয়াল, এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন বা উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাঙ্কস এভরিবডি।